नाहं विशङ्के सुरराजवज्रा न तत्कशोलात् न जमस्य दण्डात् न अर्कसोमो नीलवित्तपत्र शङ्के भीषण ब्रह्मकुलावमानात् रहुगणै तपसा न जाति न चेज्जया निर्वपणाद् गृहाद् वा न छन्दसा नैव जलाग्निसूर्यै विना महत्पादरजोऽभिषेकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधेर द्वादश अध्यायेर द्वादश श्लोक থেকে आलोचना करब। 1075तम भागवत रसमाधुरी सेमिनार रघुगण महाराज एवं जड़ भरतेर वार्तालाप। तो এই भागवत रसमाधुरी सेमिनारे सबाइके जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। सर्वप्रथम गुरुदेवेर चरणे प्रणाम कृपा भिक्षा करे आलोचना शुरू करब। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते
জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আজকের আলোচনা দ্বাদশ শ্লোক থেকে। রহো গণই তপসা ন জাতি ন চেত জয়া নির্বপণাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎপাজ রজোভিষেকম। রহো গণই তপসা ন জাতি ন চেত জয়া নির্বপণাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎপাদ রজোভিষেকম। হে মহারাজ রহুগণ, মহাভাগবতের চরণ রেণু দ্বারা অভিষিক্ত না হলে কখনই পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না। ব্রহ্মচর্য পালনের দ্বারা, গার্হস্থ জীবনের বিধিবিধান কঠোর নিষ্ঠার সহকারে পালন করার দ্বারা, বানপ্রস্থ আশ্রমে গৃহত্যাগ দ্বারা, সন্ন্যাস আশ্রম অবলম্বনের দ্বারা, অথবা শীতের সময় জলমগ্ন হয়ে অথবা গ্রীষ্মে অগ্নি পরিবেষ্টিত হয়ে কিংবা প্রখর সূর্যকিরণের অবস্থান করে তপস্যা করার দ্বারা তাকে জানা যায় না। পরম সত্যকে হৃদয়ঙ্গম করার পন্থা থাকলেও মহাভাগবতের কৃপার প্রভাবেই কেবল পরম সত্য প্রকাশিত হয়। তো জড় ভরত ভগবান যে পরম সত্য তাকে উপলব্ধি করার রহস্য এখানে প্রকাশ করেছেন। ভগবান এবং ভগবানকে জানার বিষয়টা গভীর রহস্যের ব্যাপার, গভীর রহস্য। এখানে বলছেন রহুগণই ন তপসা ন জাতি। কঠোর তপস্যা করেও ভগবানকে লাভ করা যাবে না। ন চেত জয়া, ন চৈর্যে মানে জীবনভর ভগবানকে ভালো করে পূজা অর্চনা করলেও তাকে লাভ করা যাবে না। ন নির্বপণাৎ গৃহাদ বা, বলা গেছে নির্বপণাৎ, বড় সন্ন্যাসী হলেও ভগবানকে লাভ করা যাবে না। গৃহাদ বা, গৃহস্থ হলেও পাক্কা গৃহস্থ আমি, তাতেও ভগবানকে লাভ করা যাবে। ন ছন্দসা মানে ব্রহ্মচর্য, কঠোর ব্রহ্মচর্য পালন করেও পাওয়া যাবে না। ন জলাগ্নি সূর্যই মানে বানপ্রস্থ জীবনের মাধ্যমেও ভগবানকে পাওয়া যাবে না। তাহলে তো সবাই নিরুৎসাহিত হয়ে যাবে। তাহলে ভগবানকে লাভ করবো কি করে? বড় তপস্যা করেও ভগবানকে পাওয়া যাবে না, নিষ্ঠা ভরে ভগবানের পূজা করেও ভগবানকে লাভ করা যাবে না, সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মচর্য গ্রহণ করে ভালো গৃহস্থ ভালো বানপ্রস্থ হয়েও ভগবানকে লাভ করা যাবে না। খানিকটা নিরুৎসাহিত করা হচ্ছে সবাইকে। আরে আপনি বলুন কি করলে ভগবানকে লাভ করা যাবে?
বিনা মহৎ পাদ রজ অভিষেকম। ভগবানের শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাথায় পড়লে তবে ভগবানকে লাভ করা যায়। সহজ মার্গ। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ ধুলি দ্বারা যখন তুমি অভিষিক্ত না হচ্ছ, ততক্ষণ তুমি ভগবানকে পাওয়ার আশা করতে পারো না। কত সুন্দর কথা। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, দিব্য আনন্দের প্রকৃত জ্ঞান শুদ্ধ ভক্তই কেবল প্রদান করতে পারেন। বেদী সুদুর্লভ অদুর্লভ আত্মভক্ত। কেবল বেদের নির্দেশ পালন করার ফলেই পারমার্থিক সিদ্ধি লাভ করা যায় না। শুদ্ধ ভক্তের শরণাগত হতে হয়। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। এই প্রকার শুদ্ধ ভক্তের কৃপায় পরম সত্য শ্রীকৃষ্ণকে হৃদয়ঙ্গম করা যায় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায়। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো কখনো মনে করে গৃহ থেকে কেবল পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা সত্যকে বোঝা যায়। এই শ্লোকে বলা হয়েছে তাও সম্ভব নয়। এমনকি কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য পালন করার দ্বারা পরম সত্যকে জানা যায় না। তাকে জানার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তের সেবা। তার ফলে অব্যর্থভাবে পরম সত্যকে হৃদয়ঙ্গম করা যাবে। মোটামুটি 12 শ্লোকের কথা খুব সুস্পষ্ট। ভগবানকে তপস্যার দ্বারা, অর্চনার দ্বারা, বর্ণ আশ্রম ধর্ম পালনের দ্বারা ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভক্তের চরণ ধুলির দ্বারা নিজেকে অভিষিক্ত করা। যত্রতম শ্লোক গুণানুবাদ পস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান অনুদিনম মুমুক্ষু মতিম সতিম যচ্ছতি বাসুদেবে। যত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান অনুদিনম মুমুক্ষু মতিম সতিম যচ্ছতি বাসুদেবে। যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা কারা? শুদ্ধ ভক্তদের সবাই রাজনীতি, সমাজনীতি ইত্যাদি জড় বিষয়ের আলোচনার কোনো সম্ভাবনা থাকে না। শুদ্ধ ভক্তদের সবাই কেবল পরমেশ্বরের ভগবানের রূপ, গুণ ও লীলার বিষয়ে আলোচনা হয়। সর্বাত্মকরণে তারা ভগবানের মহিমা কীর্তন করেন এবং আরাধনা করেন। শুদ্ধ ভক্তদের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই সমস্ত বিষয়ে নিরন্তর শ্রবণ করার ফলে সাযুজ্য মুক্তির প্রয়াসী মুমুক্ষুরাও তাদের মোক্ষ বাসনা পরিত্যাগ করে ধীরে ধীরে বাসুদেবের সেবার প্রতি আসক্ত হন। তো 12 নম্বর শ্লোকে প্রতিষ্ঠা করা হলো শুদ্ধ ভক্তের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত হওয়া। 13 নম্বর শ্লোকে বলা আছে সেই শুদ্ধ ভক্ত কাদের বলা হয়েছে? যাদের চরণ ধুলি আপনি মাখবেন না, যারা গ্রাম্য কথা বিঘাত, কোনো জড় আলোচনা করে না, মতিং সতিম যচ্ছতি বাসুদেবে যত উত্তম শ্লোক গুণানুবাদ,
যিনি সবসময় ভগবানের কথা কীর্তন শ্রবণে যুক্ত আছে, তার চরণ ধুলি মস্তকে ধারণ করতে হবে। যত উত্তম শ্লোক গুণান, বা গীতায় ভগবান সংক্ষেপে বলেছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাগ্নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার শুদ্ধ ভক্ত কারা? না, যারা নিরন্তর আমার কথা আলোচনা করেন আর শ্রবণ করে আনন্দ পান, তারাই। যত উত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুই অতে গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান অনুদিনম মুমুক্ষু মতিম সতিম যচ্ছতি বাসুদেবে। যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা আছে তারা কারা? শুদ্ধ ভক্তদের সবাই রাজনীতি। আচ্ছা, এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোকে শুদ্ধ ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত কখনো সাংসারিক বিষয়ে আগ্রহী হন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের জড়জাগতিক বিষয়ের কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। গ্রাম্য বার্তা না কহিবে, কখনো অনর্থ জড়জাগতিক বিষয়ে আলোচনা করা উচিত নয়। এইভাবে কখনো সময়ের অপচয় করা উচিত নয়। ভক্তের জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া ভক্তের অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করা হয়েছে যাতে মানুষ দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায়, ভগবানের মহিমা কীর্তনে যুক্ত থাকতে পারে। এই সংস্থার শিষ্যরা ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত কৃষ্ণ ভক্তির অনুশীলনে যুক্ত থাকে। প্রকৃতপক্ষে তাদের রাজনীতি, সমাজনীতি, সমসাময়িক ঘটনাবলী আলোচনার নিরর্থক সময় নষ্ট করার সুযোগ থাকে না। এই সমস্ত জড়জাগতিক বিষয়গুলি আপনা থেকেই চলতে থাকবে। ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ঐকান্তিকতা ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন। তো 12 শ্লোকে বলা হলো শুদ্ধ ভক্তের চরণ ধুলি দ্বারা অভিষিক্ত হওয়া। আর 13 নম্বর শ্লোকে বলো সেই শুদ্ধ ভক্ত কে, সেই শুদ্ধ ভক্তের পরিচয় কি। 14 নম্বর শ্লোক, অহম পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ আরাধনম ভগবত ইহমান মৃগ ভবন মৃগ সঙ্গাব্দতার্থ। অহম পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ আরাধনম ভগবত ইহমান মৃগ ভবম মৃগ সঙ্গাব্দতার্থ। এবারে নিজের পরিচয় দিচ্ছেন। আমার নিজের পরিচয়টা একটু শুনো। পূর্বে এক জন্মে আমি ছিলাম মহারাজ ভরত। প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বৈদিক জ্ঞানের পরোক্ষ অনুভবের দ্বারা আমি সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পূর্ণরূপে অনাসক্ত হয়ে সিদ্ধি লাভ করেছিলাম। আমি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি হরিণ শাবকের প্রতি এতই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার পারমার্থিক কর্তব্য সম্পাদনে অবহেলা করেছিলাম। সেই হরিণ শিশুটির প্রতি গভীর স্নেহের ফলে আমাকে পরবর্তী জীবনে একটি হরিণ শরীর ধারণ করতে হয়েছিল। নিজের উপলব্ধি শেয়ার করছেন।
তুমি তো এখন রাজা, তুমি হয়তো শুনেছ যে ভরত মহারাজ একজন রাজা ছিলেন এই পৃথিবী ভূখণ্ডে, যার ফলে এই পৃথিবী ভূখণ্ডের একটা অংশের নাম ভারতবর্ষ। আমার নাম অনুসারে পুরো দেশের নাম হয়ে গেছে। আমাদের হয় না এক একটা পাড়ার নাম, শহরের এক একটা রাস্তার নাম, একটা এলাকার নাম, নেতাজি নগর, রবীন্দ্রপল্লী। এই শহরের একটা অংশ বা রাস্তার নাম পরিবর্তন না। আমি এত মহিমাময় ব্যক্তি ছিলাম, পাস্ট টেন্সে ছিলাম, প্রজাবৎসল, দীনবৎসল, পরোপকারী, তাই আমার সমাজের, আমার রাজ্যের লোকেরা আমার প্রতি প্রভাবিত ছিল, যার ফলে আমার নাম দিয়ে দেশের নামটা চেঞ্জ করে দিয়েছে। আমাদের দেখা যায় না এক একজনের প্রভাবশালী ব্যক্তি এসে জায়গার নাম, কি বলে, এলাকার নাম চেঞ্জ করে দেয়। যেরকম আমাদের এখন প্রয়াগরাজ শাস্ত্রে দেখা যায় প্রয়াগ তীর্থ, কিন্তু মোগল সাম্রাজ্যের সময় সেটাকে চেঞ্জ করে এলাহাবাদ করা হয়েছে। আবার বিজেপি সরকার এসে সেটার নাম পরিবর্তন করেছে, প্রয়াগরাজে চলে এসছে। অনেক অনেক জায়গার নাম। তো এরা তো তাদের প্রভাব খাটিয়ে চেঞ্জ করে, কিন্তু আমার প্রতি অনুরাগ বশত আমার প্রজারা আমার নামেই দেশের নাম করে দিয়েছে। সেই প্রভাবশালী আমি ব্যক্তিত্ব, আমার নাম ছিল ভরত মহারাজ। তুমি নাম শুনেছ না? সেই ভরত মহারাজ আমি। ভক্তির চরম পর্যায়ে ভাব স্তরে আমি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাজ্য, পাট, পরিবার, পরিজন, রাজকোষ সমস্ত অনায়াসে পরিত্যাগ করলাম, কিন্তু একটা ছোট্ট হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলাম, যার ফলে আমার পতন। পরের জীবনে হরিণ, পরে পরে বলবেন, তারপরে জীবনে এখন আমার নাম ভরত, কিন্তু আমি কারোর সঙ্গে মিশতাম না, কথা বলতাম না। এই প্রথম তোমার সঙ্গে কথা বলছি, কেননা তোমার সঙ্গে কথা বললে আমার পারমার্থিক জীবন হানি হবে না। তুমি ভক্ত, তোমার সঙ্গে কেবল কৃষ্ণ কথাই আলোচনা হবে। মহারাজ, রহগণ, সাবধান। ব্যবহারের দিক থেকে, আচার আচরণের দিক থেকে ক্ষুদ্রতম আসক্ত হয়ে গেলে আমাকে আমার ভজন থেকে পতন। আমি রাজ্য, পাট, বৈভব, পরিবার, সুন্দরী স্ত্রী সব পরিত্যাগ করতে পারলাম, এসে ছোট্ট হরিণ শিশুর প্রতি আসক্ত হই। তো ভাগবত কাউকে নির্দেশ দিচ্ছেন না, নিজের অনুভূতি শেয়ার করছেন, যার জন্য ভাগবত এত এত সুন্দর, বোঝার পক্ষে খুবই সরল। অনুভব শেয়ার তাৎপর্য। এখানে বর্ণিত ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে, বিনা মহৎ পাদ রজ অভিষেক, মহাপুরুষের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে কখনো সিদ্ধি লাভ করা যায় না। কেউ যদি সর্বদা গুরুদেবের আদেশ পালন করে তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। মূর্খ শিষ্য কখনই গুরুদেবকে লঙ্ঘন করে তার স্থান অধিকার করার আকাঙ্ক্ষা করে, তৎক্ষণাৎ তার পতন হয়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি। শিষ্য যদি গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাহলে অবশ্যই সে শিষ্যের তার পারমার্থিক উন্নতির সম্ভাবনা থাকে না।
জড়ভরত মহারাজ প্রতিষ্ঠা করছেন আমি কে। গভীর নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন করা সত্ত্বেও ভরত মহারাজ যখন হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি গুরুদেবের উপদেশ গ্রহণ করেননি অথবা তার সঙ্গে পরামর্শ করেননি। তার ফলে তিনি হরিণটির প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন এবং তার পারমার্থিক কার্যসূচি বিস্মৃত হয়ে তিনি অধঃপতিত হয়েছিলেন। তো বুঝতে পারছি 12 নম্বর শ্লোকে বললেন, মহতের চরণ ধূলির দ্বারা অভিষিক্ত না হলে তুমি কোনো মতেই ভক্তিতে উন্নতি লাভ করতে পারবে না। মহৎ ব্যক্তিকে যে কেবল ভগবানের নাম কীর্তন গুণগানে মত্ত থাকেন। আর এবারে 14 শ্লোক থেকে নিজের জীবনী বলা শুরু করেছেন। 15 নম্বর শ্লোক, সমাম স্মৃতি মৃগ দেহয়োপি বীর কৃষ্ণার্চন প্রভবান জহাতি অথো অহম জনসঙ্গাদ সংজ্ঞ বিশঙ্কমানঃ ভৃতশ্চরামি। সমাম স্মৃতি মৃগ দেহোপি বীর কৃষ্ণার্চন প্রভবান জহাতি অথো অহম জনসঙ্গাদ সঙ্গ বিশঙ্কমানপি বিবৃতশ্চরামি। হে বীর রাজা, পূর্বে যে আমি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেছিলাম, তার ফলে হরিণ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমি পূর্ব জীবনের সব কথা মনে রেখেছিলাম। আমি ঘর বাড়ি রাজ্যপাট ছেড়ে জঙ্গলে গিয়ে ভজন সাধন করলাম। একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আমার পতন হয়ে গেল। পরের জীবনে আমি আরেকটা হরিণ রূপে জন্মগ্রহণ করলাম। কিন্তু হরিণ শরীর পাওয়া সত্ত্বেও আমি পূর্ব জীবনের সব কথা মনে রেখেছিলাম। আমার পূর্ব জীবনের অধঃপতনের কথা আমার মনে আছে, তাই আমি সাধারণ মানুষদের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকি। তাদের বিষয়াসক্ত অসৎ সঙ্গের ভয়ে ভীত হয়ে সকলের অগোচরে একাকী বিচরণ করি। সেই হরিণ শিশু বা হরিণ শরীর রূপে যখন জন্মগ্রহণ করেছিলাম, সবসময় আমি সতর্ক থেকেছিলাম আরেকটা জীবন যেন পতন না হয়। সেই জন্য আমি একা একা থাকতাম, হরিণ পালের সঙ্গে থাকতাম না, মুনি ঋষিদের আশ্রমের চারপাশে ঘুরে বেড়াতাম। খুব সঙ্গের ভয়, যদি আবার পতন হয়ে যায়, আবার কার প্রতি আসক্ত হয়ে যায়। तुलसीदास एक श्लोक बोलेছেন, एक हिरण के कारण से भरत धरे दुई दे, तुलसी का क्या गति जिनका बहुत स्नेह। একটা হরিণের কারণে ভরতের দুবার জন্মগ্রহণ করতে হয়েছিল, হরিণ রূপে আর জড় ভরত রূপে। আর আমাদের মোবাইলে কত কন্টাক্ট আছে, কত আসক্তি আছে, কতবার আমাকে জন্মগ্রহণ করতে হবে। তাৎপর্য ভগবদ গীতায় বলা আছে, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। মনুষ্য জীবন থেকে পশু জীবন প্রাপ্ত হওয়া অবশ্যই এক মহা অধপতন। কিন্তু ভরত মহারাজের ক্ষেত্রে অথবা অন্য কোনো ভক্তের ক্ষেত্রে ভগবত ভক্তি কখনো ব্যর্থ হয় না। ভরত মহারাজের পতন হয়েছিল মনুষ্য শরীর থেকে পশু শরীর হরিণে, কিন্তু যেহেতু তিনি ভজন করেছিলেন ছোটবেলায়, তার প্রতিদান স্বরূপ ভগবান তাকে জাতিস্বর দিলেন। পূর্ব জীবনে কি করেছিল সব মনে ছিল।
ভগবত গীতায় উল্লেখ করে জম জম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম। মৃত্যুর সময় প্রকৃতির নিয়মে মন বিশেষ চিন্তায় মগ্ন হয়, তার ফলে পশু শরীর প্রাপ্ত হলেও ভক্তর ক্ষেত্রে তাতে কোনো ক্ষতি হয় না। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহো ভক্তি বিনোদ হৃদয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আমাকে যদি পরবর্তী জন্মগ্রহণ করতে হয়, আমি যে কুলে জন্মগ্রহণ করি না কেন, পশু পাখি মানুষ কীট পতঙ্গ, স্বর্গের রাজা নরকের কীট, কিন্তু যেন তোমার প্রতি আমার ভক্তি থাকে, এটাই আমার একমাত্র প্রার্থনা। তাই পশু শরীরেও ভরত মহারাজ ভক্তি করছিলেন। ভরত মহারাজ যদিও হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি তার স্থিতি বিস্মিত হননি। তার ফলে হরিণ রূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার অধঃপতনের কারণ স্মরণ করছিলেন। তাই তিনি এক অতি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে তার ভগবত সেবা ব্যর্থ হয়নি। লাস্ট শ্লোক এই অধ্যায়ের, তস্মা নর সঙ্গ সুসঙ্গ জাত জ্ঞানাসীন হৈব বিক্লিন্ন মোহ হরিম তদিহা কথন শ্রুতাভ্যম লব্ধ স্মৃতি জাত তার ফলে হরিণ রূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার অধঃপতনের কারণ স্মরণ করেছিলেন। তাই তিনি এক অতি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে ভগবত সেবা ব্যর্থ হয়নি। লাস্ট শ্লোক, তস্মাৎ অতএব, তস্মান আরোহ সঙ্গ সুসঙ্গ জাত জ্ঞানাসীনে হৈব বিক্রম্য মোহ হরিম তদিহা কথন শ্রুতভ্যম লব্ধ স্মৃতি জাত ত্রিপারবন্ধন। তস্মাৎ নর সঙ্গ সুসঙ্গ জাত জ্ঞানাসীনে হৈব বিক্লীর্ণ মোহ হরিম তদিহা কথন শ্রুতাভ্যম লব্ধ স্মৃতি জাততি পারমন্ধন। উত্তম ভক্তের সঙ্গ প্রভাবের ফলে যে কোনো ব্যক্তি পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন এবং তার জ্ঞানরূপ তরবারির দ্বারা জড়জগতের মোহের বন্ধন ছিন্ন করতে পারেন। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে শ্রবণ কীর্তনের ফলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তার ফলে জীবের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত জাগরিত হয় এবং এই কৃষ্ণ ভক্তির অনুশীলন ফলে এই জীবনেই তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। তো 12 আজকের যে আলোচনা মূল ছিল 12 শ্লোক থেকে, যে তীব্র তপস্যা, ভগবত উপাসনা, ব্রহ্মচর্য পালন, সন্ন্যাস জীবন, তাতেও ভগবত লাভ করা সুদুর্লভ। কেবল শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই ভগবানকে লাভ করা অনেকটা সুলভ। সেই শুদ্ধ ভক্তকে, যিনি নিরন্তর ভগবানের কথা শ্রবণ করেন, প্রচার করেন, আমি ছিলাম সেই মহাভাগবত জড় ভরত মহারাজ। ছোট্ট একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে আমার অধঃপতন, কিন্তু ভক্তির প্রভাবে
আমি পূর্বজন্মের কথা ভুলি নাই, সব সময় এই দুসঙ্গকে খুব ভয় করতাম। তাই সাধু ঋষি মহাত্মাদের সঙ্গ করেছি। মহারাজ, এটা আমার উপলব্ধি আপনাকে বললাম। কেবল শুদ্ধ ভক্তের সংস্পর্শে, তার চরণের ধুলিতে কেবল মুক্তি সম্ভব। তাৎপর্য, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হলে সর্বতভাবে অসৎসঙ্গ পরিত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করতে হয়। এ সম্পর্কে কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয় তা উল্লেখ করা হয়েছে। ভগবত ভক্তের সঙ্গের ফলে সুপ্ত কৃষ্ণ ভক্তি পুনর্জাগরিত হয়। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন সকলকে সেই সুযোগ দিচ্ছে। কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধনে যারা ঐকান্তিকভাবে আগ্রহী, আমরা তাদের আশ্রয় দিচ্ছি। আমরা তাদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করছি, যাতে তারা শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করে এই জীবনে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে মহারাজ রঘুগণ ও জড় ভরতের বার্তালাপ নামক পঞ্চম স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। পরের অধ্যায়ে আরও উপদেশ প্রদান করবেন। তার পরের অধ্যায়ে সংসার মহারণ্য সেটাও বুঝিয়ে বলবেন। তাই ভরত মহারাজের প্রসঙ্গ এখনো চলমান। আজকের মূল আলোচনা যে ভক্ত সঙ্গ। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেটাই। কয়েকটা প্রশ্ন আছে, নিয়ে নি। তো পরবর্তী ত্রয়োদশ অধ্যায়, কালকে তো মনে হয় বৃহস্পতিবার নাকি? বৃহস্পতিবার তো কালকে তো রয়েছে চৈতন্য সুধা মাধুরী, নিত্যানন্দ তত্ত্ব আমরা আলোচনা করব। তারপরে শুক্রবার দিন আবার 13 অধ্যায় আলোচনা শুরু করব। প্রশ্ন করেছেন, নাম তো পাইনি, প্রশ্ন করেছেন আসলে যদি অজান্তেই অনিচ্ছাকৃতভাবে আমরা কোনো বৈষ্ণবের রাগ বা বিরক্তির কারণ হয়, সেক্ষেত্রে কি করা উচিত? অর্থাৎ কোনো বৈষ্ণব যদি আমাদের উপরে বিরক্ত বোধ হয়, আমার কি করা উচিত? যতটা সম্ভব কারোর বিরক্তির কারণ যেন না হয়, এড়িয়ে যাওয়া উচিত। বা আমার দ্বারা কে যদি বিরক্ত অনুভব করে, উদ্বেগ প্রাপ্ত হয়, তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তাপসী মাতাজি নদিয়া থেকে। প্রণাম, নদিয়া থেকে তাপসী। আমার প্রশ্ন হলো, আমি যে ভগবানের সেবায় যুক্ত আছি, গীতা ভাগবত শ্রবণ করছি, বাড়িতে পড়াশোনা করছি, ভগবান দেখতে পাচ্ছে, ভগবান তার দেখতে পাচ্ছে, কিন্তু মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্ত কিভাবে টের পায়? সারা জীবন আমি কতটা পাপ করছি, কি করে বুঝবো? চিত্রগুপ্ত বা যমরাজের সেক্রেটারি আমাদের সকলের সাথে 13টা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। সেই সিসি ক্যামেরার ফুটেজে আপনি ধরা খাবেন কতটা ভগবানের সেবা করেছেন আর কতটা ভগবানের সেবা না করে পাপ কর্ম করেছি, তার হিসাবে বিচার হবে। আমাদের একটা বাংলায় কথা আছে, পালাইবার পদ নেই, জম আছে পিছে। জম আছে পিছে না, জম আছে চারিদিকে।
আর একটা প্রশ্ন, বিছানায় বসে মালা জপ করা কি অনুচিত? মহাপ্রভু অনুমোদন দিয়েছেন। বিছানায় বসে না, শুয়ে শুয়েও হরি নাম করতে পারবেন। কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশে চিন্ত কৃষ্ণ বলহ বদনে। খেতে খেতে, শুতে শুতে, চলতে চলতে, বসতে বসতে নাম করুন, কোনো বিধিবিধান দেননি। হিরালাল চাঁদ পুরুলিয়া থেকে, মহারাজ ভোরে মঙ্গল আরতি করার সময় বাড়িতে টবে যে ফুল গাছ আছে, ফুল তোলা যাবে? হ্যাঁ, তুলতে পারেন। ভোরে ব্রহ্ম মুহূর্ত থেকে আপনি ফুল তুলতে পারেন। তবে একটা রিস্ক হচ্ছে, যেগুলো সুগন্ধি পুষ্প, চন্দ্রমল্লিকা, হাসনা হেনা, ফুলের সুগন্ধে সব বিষাক্ত সাপ থাকে, ওইটা একটু সাবধান থাকতে হবে। তাই বেলা হলে ভোরে গেলে ভালো। ঘরের টবে তো আপনি তুলতেই পারেন, অসুবিধা নেই। দীপন দাস সৌদি আরব থেকে, মহারাজ আমার একটি প্রশ্ন, রাধারানীর কপালে তিলক দেয় না কেন? তো যদি বলা হয় রাধারানীকে তিলক পরতে হবে কেন, তিলক পরার দরকারটা কি? আমরা সাধক, সাধনা করছি ভগবানকে পাবো বলে। রাধারানী তেমন নয়, তবে রাধারানী তিলক পরেন। সব আমার মতো নিয়ম করলে হবে না তো। সকালে উঠে মঙ্গল আরতি করে না কেন, ওরকম না তো। আমরা সাধক আর ওনারা হচ্ছেন পার্ষদ। অনেক লোক বলে রাধারানী সিঁদুর পরে না কেন? আরে সিঁদুর তো সব মহিলা পরে না তো। রাধারানীর কথা তো ছেড়ে দেন, বাংলার মহিলা না সিঁদুর পরে, অন্যান্য মহিলা পরে না তো। সবার একই নিয়ম কেন? তবে রাধারানী তিলক পরেন, অনেক সময় শ্বেত পাথর হিসাবে দেখা যায় না তিলক। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। কালকে চৈতন্য সুধা মাধুরীতে আপনাদের সঙ্গে দেখা হবে।